হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজ কিন্তু সানডে, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 3:15। এতক্ষণে আমি আমার আজকের ব্লগিং স্টার্ট করলাম। আজকে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম। জাস্ট একটু আগে এখানে ফিরেছি। প্রচন্ড গরম বাইরে, এত গরম যে কি বলবো। তার মধ্যে দুবার বেরিয়েছি, একবার সকালবেলা বেরিয়েছি বাজার করতে। আজ হচ্ছে সানডে। সানডে মানে বুঝতেই পারছো, যারা প্রতিদিন কাজে বেরোয় ওয়ার্কিং, তাদের কাছে সানডেটা হচ্ছে বাজার করার জন্য একটা মেন দিন। যেমন আমি সানডেতে বাজার যাই। আদা, রসুন, পেঁয়াজ, আচ্ছা কাঁচা মাছ যা সারা সপ্তাহ কেনা হবে সমস্ত কিছু, তারপর টুকটাক কিছু সবজি, সমস্ত কিছু এক সপ্তাহ বাজার করে দিই। পুরো সারা সপ্তাহ চলে। সারা সপ্তাহ সেরকম কিছু বাজার হয় না, জাস্ট সবজিগুলো কিনে নিয়ে যাই রাতের বেলা। আদারওয়াইজ আদা, রসুন, পেঁয়াজ বা মাছ কেনার নর্মাল ডেজে একেবারে সময় থাকে না। সকালে বাজার গেলাম, ফের গেছিলাম একটুখানি গড়িয়াহাট। আমার ছেলের চশমা, ওর তো খুব হাই পাওয়ারের চশমা পরে, ওর দুটো চশমা আছে। দুটো চশমারই ফ্রেম গেছে ঢিলে হয়ে, ঠিক আছে। এরকম করে মাথা নিচু করছে, চশমা পড়ে যাচ্ছে খুলে। লাস্ট উইক থেকে যাবো করে যাওয়া হয় না, আজকে গেলাম, চশমা কিনলাম। তার সাথে কিছু শপিং ছিল, কারণ মঙ্গলবার দিন হচ্ছে বেঙ্গলি নিউ ইয়ার, যেটাকে আমরা বাংলাতে পয়লা বৈশাখ বলি। সো এই পয়লা বৈশাখে আমরা বাঙালিরা কিন্তু নতুন কিছু জিনিস কেনাকাটা করি। অনেকে চৈত্র সেলে কেনে বা নর্মালি কেনে, যেরকম আমাদের মধ্যে নিয়ম আছে। ছোটবেলায় করতাম আমরা আর কি, সামর্থ্য অনুযায়ী বাবা যেটা পারতো আমাদের 3 ভাই বোনকে কিনে দিত, যেমন হোক সেটা। আমরা ছোটবেলায় মেনলি পড়তাম টেপ জামা, আগেকার দিনে ছিল এরকম এতটা ঠিক চওড়া ফিতে দেওয়া ফ্রক টাইপের, ঠিক আছে। তো ওটা কিনে দিত। বললাম সামর্থ্য অনুযায়ী বাবা যেটুখানি পারতো আমাদের কিনে দিত। আর পয়লা বৈশাখের দিন সকালবেলা আমাদের যেটা নিয়ম ছিল সেটা হচ্ছে কাঁচা হলুদ আর নিম পাতা বাটা মা ছোটবেলায় মাখাতো। যেই রীতিটা এখন উঠে গেছে, এখন আর নেই। এখন আমরাও বাড়ি থাকি না, হয়ে ওঠে না, আমাদের ছেলেপুলেদেরও মাখানো হয় না। সো জাস্ট নতুন জামা কাপড় পরা, দেখো টিপটা উঠে গেছে, নতুন জামা কাপড় পরার ব্যাপারটা রয়েছে। তো মায়ের জন্য কিনলাম, আমার ভাইয়ের জন্য কিনলাম, আর ছেলের জন্য কিনলাম। নিজের জন্য কিছু কিনিনি, কারণ আমি সারা বছরই টুকটাক শপিং করছি, সারা বছরই পড়ছি। তো এরকম স্পেশাল কোনো ডেতে আমি নিজের জন্য কিছু কখনো কিনি না, খুব রেয়ারলি হয়েছে। একটা নতুন জামা আমার কাছে রাখা রয়েছে স্লিভলেস, ওটা ফিটিং করতে হবে, যদি পসিবল হয় করে নিয়ে ওটাই পরবো। বাট দেখা যাক কি হয়। আচ্ছা এখন যেটা করবো, বক তো করে নিলাম, এবারে কাজটা শুরু করি। চুলটাকে আগে বাঁধি, দাঁড়াও। এখন যেটা করবো সেটা হচ্ছে, এই এত রোদে আসলাম তো, ছাতা নিয়ে তো রোদে বেরোই না। অনেকদিন দিয়েই ভাবছিলাম একটুখানি সান ট্যান রিমুভ করার যে প্যাকটা আমি ইউজ করি সেটা লাগাবো মুখে, হয়ে উঠছিল না। আজকে সারাটা দিন এত রোদে ঘোরা হয়েছে যে এইবারে ওটা আমি আজকে লাগাবো। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে তোমরা দেখেছো খুব সুন্দর এটা। দীঘা গেছিলাম, দীঘা গিয়ে দীঘার বিচে যেদিনকে গেছিলাম উদয়পুরে, সেদিনকে পুরো রোদে পুড়ে গেছিলাম। সেই দিনকে ফেরত এসে এইটা লাগিয়েছিলাম। তো চলো এটাকে অ্যাপ্লাই করি আগে আমি আমার ফেসে। আমি কিন্তু ফিরে স্নান করিনি, ফিরে জাস্ট আমি করলাম ঘর পরিষ্কার, গাছে জল দিলাম, দিয়ে ভাবলাম যে চলো এই কাজটা করে নি, কারণ সকাল থেকে এত খাটাখাটনি হয়ে গেছে না, শরীর আর দিচ্ছে না। এবারে শরীর বলছে তুই এবার বিছানায় যা, ঠিক আছে। এবারে শরীর বলছে তুই এবার বিছানায় যা। সো সব কাজ ফিনিশ করে তবেই যাব বিছানায়। তো ভাবলাম যে চলো এটা যখন করছি তোমাদের সাথে একটুখানি শেয়ারও করে নি। এই প্যাকটা খুব ভালো। বললাম যে দীঘা গেছিলাম, পুরো লাল হয়ে গেছিলাম একদম রোদে পুড়ে। ছাতা পাতা কে ইউজ করে ওখানে গিয়ে। সো এই প্যাকটাই আমি বাড়ি এসে মানে রুমে পৌঁছে আগে লাগিয়েছিলাম। খুব ভালো কাজ করে এটা, এটা অনলাইনে কিনেছিলাম। গরম পড়েছে তো একটু, সানট্যান তো পড়বে, আর আমার তো পড়বেই 200% শিওর, বিকজ আমি ছাতা ইউজ করি না, স্কার্ফ ইউজ করি না, ধ্যাং ধ্যাং করে এমনিই বেরিয়ে যাই। ব্যাস হয়ে গেল লাগানো। দেখো
এখন 15 মিনিট মতন আমি একটু বসবো, দিয়ে এটা রিমুভ করবো, তার সাথে স্নান করবো। ব্যাস হয়ে গেল, এটা রেখে দিচ্ছি। খুব ভালো কাজ করে, তোমরা চাইলে তোমরাও কিনতে পারো। একদম আজকে মোটা করে লাগাচ্ছি, কারণ এটা সেই দীঘা গেছিলাম তখন লাগিয়েছিলাম, দীঘাতেই। তারপরে না এটা লাগানো হয়নি। গরম তো ভালোই পড়েছে দুপুরবেলা, এই দুপুরে গেলাম গড়িয়াহাট, বিশাল গরম, বিশাল রোদ। সো এই যে দেখো হয়ে গেল লাগানো। দেখা হচ্ছে 15 মিনিট পর। আমি একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে যাই, তারপরে ফেরত আসছি। দেখো কতটা পরিষ্কার লাগছে, লাগছে কি না? শুরুতে যখন লাগাচ্ছিলাম তখন মুখটা কেমন কালো কালো লাগছিল না? এত ভালো কাজ দেয় না ওটা, ইনস্ট্যান্ট একদম ট্যানটা রিমুভ করে দেয়। বোঝা যায় দেখে যে মুখটা পরিষ্কার হয়েছে। ট্যান পড়াতে যতটুকুনি কালো দেখায় মুখটা, ঠিক তার থেকেও বেশি অনেকটা পরিষ্কার দেখায়। আর আমি বললাম না যে আমি এই ট্যান রিমুভাল প্যাকটা লাগিয়েছিলাম দীঘাতে। যেদিনকে দীঘা উদয়পুর বিচ গিয়েছিলাম সেই দিনকে টানা রোদের মধ্যে বসেছিলাম। আমি তো সমুদ্রে নামিনি, সবাই নেমেছিল সমুদ্রে, আর আমি বসেছিলাম পাড়ে, কাঁকড়ার ঝাল খাচ্ছিলাম বসে বসে, আর সবাই সমুদ্রে চান করছিল দেখছিলাম। তো বসে বসে পুরো রোদে পুড়েছিলাম। এখনো ট্যান আমার বডিতে রয়েছে, দেখো ফেসে কিন্তু বোঝা যাচ্ছে না, হাতে বোঝা যাচ্ছে। দেখো ফেসের সাথে এই অবধি রংটা মিলে যাচ্ছে, এরপরে কিন্তু আর মিলছে না। হাতে লাগালে লাগানো যেত, বাট ওই প্যাকটার না দাম অনেক বেশি, আর ওটা হাতের জন্য নয়, বডির জন্য না, ওটা অনলি ফর ফেস। তো ওই জন্য আর লাগালাম না। বডির জন্য ট্যান রিমুভাল নিশ্চয়ই আছে কিছু, সেটা আমার কাছে নেই। এখন এই দুটো হাতে পুরো লাগাতে গেলে ওই একটা প্যাকেট পুরো ডাব্বাটা শেষ হয়ে যাবে। সো যাই হোক, দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি কিভাবে আমার ফেস আর এই নেক পার্টের ট্যান রিমুভ করি। এইভাবেই করি। এইটা আমি কখন লাগাই জানো? নর্মালি লাগাই, বাট মেনলি লাগাই যেদিনকে খুব বেশি রোদে ঘুরতে হয়, সেই দিনকে ইনস্ট্যান্ট আমি এটা নিজের ফেসে অ্যাপ্লাই করি। তাতে কি হয়, তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় ইনস্ট্যান্ট। একদম যেদিনকে ট্যান পড়লো সেই দিনকে সেই ট্যানটা রিমুভ করে দিলাম, জমিয়ে রাখলাম না। সো আমার ফেসে একটা ফাঁকা ফাঁকা ভাব আছে না, সেটা হচ্ছে এই টিপটার জন্য। এবারে কমপ্লিট, আর কিছু দরকার নেই। ব্যাস ডান। ভেবেছিলাম শ্যাম্পু করব আজকে, বাট শ্যাম্পু আজকে আর আমি করছি না। অনেক বেলা হয়ে গেছে, আর ভালো লাগছে না। সকাল থেকে এত কাজ যে আর ভালো লাগছে না। প্রায় 4টে বাজতে যাচ্ছে, এই সমস্ত করতে করতে 4টে বেজে গেছে। এখন যাব কি করব জানো? কি করবো বলছি, লাঞ্চ করা আমার হয়ে গেছে। সো লাঞ্চ আর করবো না এখন এত বেলায়। ভাত বানাতে হবে, ঘরে ভাত নেই। আমি ভাত খেয়ে নিয়েছি। আজকে সকালবেলা ব্রেকফাস্ট করিনি, যেহেতু সকালে ব্রেকফাস্ট করিনি। সো গড়িয়াহাট থেকে বাড়ি যখন ফিরলাম দেখলাম মা আজকে বানিয়েছে শুক্তো। আজ তো নীল ষষ্ঠী, আজ প্রত্যেকটা বাঙালি নীল ষষ্ঠী করছে, নিজের স্বামীর জন্য, সন্তানের জন্য পুজো করছে মন্দিরে গিয়ে। আর আজকে হচ্ছে আমাদের ঘরে যেরকম নীল ষষ্ঠীতে না আম পুজো দেওয়া হয়, ঠিক আছে? এই আম নীল ষষ্ঠীতে পুজো দেওয়ার পরেই কিন্তু বাড়িতে আম খেতে পারবে, মানে কাঁচা আম। তো আমার মাও গেছিল পুজো দিতে। আমি পুজো পাঠ করি না, মা পুজো দিতে গেছিল, ভাইয়ের জন্য পুজো দিয়েছে, আর আমার ছেলের নামে পুজো দিয়ে দিয়েছে। আমি মন্দিরে যাই না, আমি কোনো পুজো পাঠ করি না। সো আমি নীল ষষ্ঠী করিনি। আর শুক্তো কেন হয়েছে বাড়িতে আজকে জানো? কারণ মা আজকে ভাত খাবে না, কিন্তু বাড়িতে ভাই আছে, আমার ছেলে আছে, ওরা তো ভাত খাবে। এবার সানডে ওদেরকে কি দেবে খেতে? মাছ হবে না, ডিম হবে না, মাংস হবে না, পুরো নিরামিষ। তো মা বানিয়েছে আজকে শুক্তো ওদের জন্য, ওরা আজকে শুক্তো দিয়ে ভাত খাবে। আমিও শুক্তো এখানে নিয়ে এসেছি, বাট খুব জোর খিদে লেগেছিল গড়িয়াহাট থেকে বাড়ি ফিরেই। সো আমি ফিরে হাত পা ধুয়ে আগে একটু ভাত নিয়ে খেয়ে নিয়েছি, আর বাকি শুক্তো এখানে নিয়ে এসেছি। ভেবেছিলাম এসে ভাত বানিয়ে খাবো, বাট ঘড়িতে এখন বিকেল 4টে, আমার আর ভাত খেতে ইচ্ছা করছে না। ভীষণ জলের ক্রেভিংস হচ্ছে, ঠান্ডা জল আর একটু টক টক হবে, মানে শরবত টাইপের খেতে না খুব ইচ্ছে করছে আশা থেকে। সো বাড়িতে সামান্য একটু পুদিনা পাতা আছে, পাতি লেবু রাখা রয়েছে। আমি এখন যাচ্ছি সেই পুদিনা পাতা আর পাতি লেবু দিয়ে একটু বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত বানাবো। সো চলো সেটা বানাই, কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলে আসো কিচেনে।
চলো চলে আসলাম কিচেনে। এরকম হয় না, মানে শরবত খাওয়ার ইচ্ছে খুব একটা হয় না, বাট আজকে জানি না কেন খুব শরবত খাওয়ার ইচ্ছে হচ্ছে। সো 1 মিনিট এটা একটু ধুয়ে নিই। পুদিনা পাতা না বাড়িতে অনেকটা ছিল জানো, কিন্তু পুদিনা পাতাটা রাখা ছিল তোমার কাগজের প্যাকেটে। এখন পুদিনা পাতাটা বের করে দেখছি সেই একদম পাঁপড়ের মতন মুড়মুড়ে হয়ে গিয়েছে। সেটা তো আর কিচ্ছু করা যাবে না। কালকে না কবে তোমাদেরকে সেই ওয়াটারমেলন আর পুদিনা পাতা দিয়ে একটা জুস বানিয়ে দেখিয়েছিলাম না, তখন এই পুদিনা পাতাটা বের করে ধুয়ে রেখেছিলাম, সেটুকখানি আছে। আমি এখন এটা ভালো আছে, এইটুকখানি রয়েছে, আর নেই। এটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাগ্যি সেটা বের করে রাখা ছিল, আজকে খুব ইচ্ছে করছে খেতে। আচ্ছা দেখো কিভাবে বানাচ্ছি। এর মধ্যে দেবো একটা কাঁচা লঙ্কা, খেতে দারুণ হয়। আমি এর আগে একবার বানিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। দিলাম কাঁচা লঙ্কা। আচ্ছা লেবুর রসটা এর মধ্যে চিপে দিয়ে দিচ্ছি। অনেকগুলো লেবু কিনেছিলাম। লেবু না দেখেছি ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়, কেন বলো তো? জানি না, আমার জানা নেই, কেউ যদি জেনে থাকো বলো। লেবু তো ফ্রিজেই রাখতে হবে তাই না? রোজ তো আমার লেবু লাগে না, আর ফ্রিজে রাখলে দেখছি লেবু হয়ে যাচ্ছে শক্ত। কি যে জ্বালা, রোজ রোজ বাজার যাই না যে লেবু কিনবো। এই যেমনি আজকে ধরো হুট করে খেতে ইচ্ছা হলো একটুখানি লেবু দিয়ে পুদিনা পাতার শরবত, বা এমনি প্লেন লেবুর রসও খেতে ইচ্ছে হতে পারে, তখন লেবু কিনতে কোথায় দৌড়াবো? আর অনলাইনে ব্লিঙ্কিটেও লেবু পাওয়া যায়, তবে ব্লিঙ্কিটে লেবু দেয় ওজন হিসেবে। ব্লিঙ্কিটে লেবু ওইভাবে একটা দুটো দেয় না, খুব দাম ব্লিঙ্কিটে লেবুর। এখন গরম পড়েছে, লেবুর তো এমনিই দাম। টাইট হয়ে গেছে লেবুগুলো। আগের দিন যখন এসেছিল লেবুটা বেশ নরম ছিল। আমার কাছে না লেবুর রস বের করার মেশিন নেই, হাত দিয়ে চাপছি। লেবুর রস বের করার যে মেশিন হয় একটা, সেটা যদি থাকতো ভালো হতো, তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। ছিবড়ে ছিবড়ে হয়ে গেল লেবুটা, কেমন আগের দিনে ভালো ছিল কি জানি বাবা। দাঁড়াও, লেবুর রসটা বের করে নি, পুরোটা সময় লাগবে। এখনো আরো একটা লেবু আছে, এটা বের করে নি, তারপরে কি করছি দেখাচ্ছি। হাত ব্যথা হয়ে গেল লেবুর রস পার করতে গিয়ে। উফ, চলো হয়েছে যা হবার। এর মধ্যে ছেঁকে নিলে সুবিধাটা কি হলো বলো তো? সুবিধাটা এটাই হলো যে লেবুর দানাগুলো আর ভেতরে গেল না, কারণ লেবুর দানাগুলো এর মধ্যে চলে গেলে তেতো হয়ে যাবে পুরো। হয়ে গেল। এবার এর মধ্যে দেবো কয়েকটা বরফ, ফ্রিজ থেকে বরফ বের করা হয়। বরফ এটা না আমি অনলাইনে কিনেছিলাম আলাদা করে, একটু বেশি বরফ জমাবো বলে। বেরোচ্ছেই না। চাপ বাবা। এবার বেরিয়েছে একটা, আর বেরোচ্ছে না, একটা দুটো বরফ দিলাম। দিয়ে এবার এটাকে একটু নুন দিতে হবে। সরি ভুলে গেছি, আমার কাছে না কালো নুন নেই, যেটাকে ব্ল্যাক সল্ট বলে না, সিন্ধা নামক না কি বলে, সেই নমকটা আমার কাছে নেই। তো আমি এর মধ্যে একটু এমনি নুনই দিলাম, প্রয়োজন হলে পরে দেব অল্প। আর একটু দিলাম চিনি। এই হচ্ছে মুশকিল, কোনো শরবত বানাতে গেলে লাগে চিনি। চিনি তো খাই না, চিনি আনিও না, এইটুকখানি ছিল তাই এটুকখানি দিয়ে দিলাম, এই পুরো শেষ। এরপরে কোনো শরবত বানিয়ে খেলে চিনি আর পাবো না, কারণ চিনি নেই, যা ছিল ঘরে চিনি শেষ, এবার গুড় দিয়ে খেতে হবে। চলো
হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঘুরিয়ে নিই। হয়ে গেছে, ব্যাস আমার শরবত কিন্তু একদম রেডি। এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করবো, ব্যাস ঠান্ডা জল অ্যাড করলেই আমার শরবত হয়ে যাবে রেডি। চলো, খুব বেশি পরিমাণে হলো না, তবু যতটুকুনি হয়েছে ততটুকুনি। এটাকে একটু ছাকতে হবে, এই যে ছাকনি, এই দেখো চিনি পুরোটা গলেনি, শরবতের পরিমাণ হয়ে গেছে একটুখানি। যতটা ভেবেছিলাম পরিমাণটা ততটা হলো না, ঠিক আছে। ভেবেছিলাম রেখে দেবো একটুখানি, কিন্তু পরে খাবো আর কি, এতটুকুনি তার পরে কি করে হয় বলো তো, আমি বোকা। ডান, এটাকে একটু ছেঁকে রসটা বের করে নিই। পুদিনা পাতাটা ছিবড়ে ছিবড়ে মতন একটু বেরোয়, চেপে নিলাম, হয়ে গেছে। ওটা খাবো, আগে এগুলো তুলে দিই। জায়গার জিনিস জায়গায় তুলে দিলাম। বরফটা আর একটু বরফ নিলে হয়, বাট নেব না, অনেক ঠান্ডা হয়ে যাবে। চলো, তোমাদেরকে ওয়েট না করিয়ে এই যে পুদিনা পাতার শরবতটার কালার দেখেছো? উফ, মারাত্মক। শরবতটা খাবার পর এরকম করতে ইচ্ছা করছে। কেন বলো তো, যখন তোমরা টক মিষ্টি জাতীয় কিছু খাও, যেমন ধরো তেঁতুল বা লেবুর কিছু আচার বা আমের কিছু আচার বা কুলের আচার, আচার জাতীয় টক ঝাল জাতীয় কিছু খাও, যখন হয় না খাবার পরে এরকম একটা আওয়াজ হয়, আমার শরবতটা কিন্তু ঠিক সেরকম হয়েছে। কেন বলো তো, এর মধ্যে লেবু পড়েছে, টক, একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, একটু হালকা হালকা ঝাল, নুন দিয়েছি নোনতা, চিনি দিয়েছি মিষ্টি, তার সাথে ঠান্ডা। উফ, অসাধারণ। আওয়াজটা নিজে নিজে হচ্ছে, আমি করছি না। তো এই শরবত বাড়িতে বানিয়ে এরকম করে বটলে স্টোর করে রেখে দাও, একটু গাঢ় করে ভালো করে বানিয়ে বাড়িতে স্টোর করে রেখে দাও। যখনই বাইরে থেকে আসবে একটুখানি ওটা ঢেলে নাও, ওপর থেকে একটু ঠান্ডা জল আর একটু বরফ অ্যাড করে নাও, ব্যাস শরবত হয়ে গেল রেডি। এই মানে কোথাও থেকে এসে এত ঝামেলা করে এই শরবত বানাতে ইচ্ছে করবে না, বানিয়ে রেখে দাও, তারপরে জল মেলাও আর একটুখানি বরফ মেলাও, দিয়ে খেয়ে নাও। খুব সুন্দর টেস্ট হয়েছে, তোমরা বুঝতে পারছো না, বানিয়ে খেয়ে দেখো তবে বুঝবে। আমি কিন্তু এমনি এমনি তোমাদের সাথে শেয়ার করছি না, শুধু ভিডিও বানাবার জন্য রেসিপিটা নয়, কিন্তু ঠিক যেভাবে বানালাম ওইভাবে মানে ওই জিনিসগুলো দিয়ে বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে হয়। সেই দিনকে তরমুজ আর পুদিনা পাতার যে শরবত, সেটাও কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। আর আজকের এই পুদিনা পাতার শরবতটা একটু লঙ্কা দিয়ে দিয়েছি বলে বেশ ঝাল ঝাল দারুণ লাগছে। মিষ্টি একটু কম হয়ে গেছে, চিনি কম ছিল, বাট ঠিক আছে, শরবতে এর থেকে বেশি মিষ্টি দরকার পড়ে না, যারা চিনি কম খায় তাদের জন্য বেস্ট। তো চলো, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। সত্যি বলছি, শরবতটা দারুণ খেতে হয়েছে। এই গরমকালে বাড়ি ফেরত এসে এরকম যদি ঠান্ডা ঠান্ডা শরবত পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নয়, পিপাসাটা না একদম মিটে যাবে। মাঝে মাঝে হয় না, বাড়ি ফেরত এলাম, এসে খালি জল খেয়েই যাচ্ছি, পিপাসা মিটছে না। সে তুমি ঠান্ডা জলই খাচ্ছ কিন্তু তোমার পিপাসা মিটছে না। এরকম ধরনের শরবত এক গ্লাস যদি করে খেয়েছো, সত্যি বলেছি পিপাসাটা তখনই মিটে যাবে, 5 গ্লাস জলের দরকার পড়বে না। তো চলো, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। আর আজ তো সানডে, খুব এনজয় করো সবাই মিলে, বিকেলবেলা ঘুরতে যাও। পরশু দিন তো তোমার কি বলে বেঙ্গলি নিউ ইয়ার, তো যাদের শপিং এখনো বাকি আছে
সারা সপ্তাহ কাজের জন্য শপিং হয়নি, আজ নিশ্চয়ই তারা যাবে শপিং করতে। যেমন আমি গিয়েছিলাম আমার ফ্যামিলি মেম্বার বাড়ির 3 জনের জন্য, দুপুরেই শপিং করে নিয়েছি, কারণ সন্ধ্যাবেলা মারাত্মক ভিড় হবে। আজ হচ্ছে লাস্ট সানডে বিফোর পয়লা বৈশাখ, বুঝতে পারছো? যাদের কেনাকাটা হয়নি তারা আজকে সব সন্ধ্যাবেলা মানে বিকেল গড়াতে না গড়াতে সব বেরিয়ে পড়বে। আমি বেঁচে গিয়েছি, আমি রোদের মধ্যে গিয়ে আগে শপিং করে নিয়েছি। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।